আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে লবণ ইলিশ কিংবা কাটা ইলিশ, যে যেটা নামে পরিচিত, যে যেটা নামে চেনেন না কেন। তাই আজকে আমার রান্নার রেসিপি। এই তো দেখতে পাচ্ছেন, আমি ইলিশগুলো সুন্দরভাবে কেটে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই কাটা ইলিশ কিংবা লবণ ইলিশ যেটাই বলেন না কেন, এটাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে। সেই লবণগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত লবণ দিলে তরকারি শেষে খাওয়া যাবে না। পরে আমি কড়াইয়ে তেল, মশলা, পেঁয়াজ যা কিছু লাগে সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে পরে আমি মাছগুলো একটু উঠিয়ে রাখবো, কারণ হচ্ছে এর মধ্যে যদি ডাটা দিয়ে দেই, শেষে দেখা যাবে নাড়তে নাড়তে এটা গলে যেতে পারে। আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়ে নিচ্ছি। জানি না রান্নাটা কেমন লাগবে, ভাবছিলাম যে হয়তো বা ভালো লাগবে না, তবে খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে এটা ছিল আজকে আমার এটা ফার্স্ট রান্না এবং ফার্স্ট খাওয়া। আমি কখনো এভাবে খাইওনি এবং এভাবে কখনো রান্নাও করিনি, তবে খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে তরকারি দেখেই মনে হচ্ছে না তরকারিটা বেশি খুব ভালো লাগবে, তবে সত্যিই অনেক ভালো লেগেছে তরকারিটা। আপনারা যদি চান এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এইভাবে খেয়ে দেখতে পারেন। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে তো খায়, তো একটু এভাবে একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে। তবে আমার বিশ্বাস যে ভালো লাগবে। আমি মাছগুলো উঠিয়ে নিয়ে পরে আবার ডাটাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে ডাটা সেদ্ধ হবে না, কারণ ডাটাগুলো একটু শক্ত শক্ত মনে হচ্ছে। একটু ছোটো আলু কেটে দিয়েছি, কারণ এই ছোটো আলুটা খেতে আমার বেশ ভালো লাগে। অনেকেই কিন্তু খোসা সহ আলু পছন্দ করেন না, তবে কে কী মনে করবেন আমি জানি না, তবে এটা আমার খুব 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 ফেভারিট একটা খাবার, ছোটো আলু এভাবে খোসা সহ রান্না করা। তবে অনেকেই বলতে আমার হাজব্যান্ডই এটা পছন্দ করে না, এরকম হয়তো ওনার মতো আরও অনেক লোকই আছে যারা এরকম খেতে পছন্দ করে না। আমার ছেলেও পছন্দ করে না এভাবে আলু খোসা সহ দিলে, তবে আমার কাছে খুব পছন্দের একটা রেসিপি। এতে প্রায় হয়ে আসছে। আমি মাছগুলো একটু দিয়ে নিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম। দেখুন তরকারির কি কালারটা কিন্তু সেই জোস আসছে না, বেশ একটা কালার আসছে তরকারিতে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এইভাবে খেতে পারেন। হয়তো বা আপনারা খান না, তবে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা নয় বিশ্বাস, অনেক ভালো লাগবে।